এমন একটি দোয়া আছে যেই দোয়া সেজদায় পড়ে আল্লাহর কাছে করতে হয়। আর ওই সেজদায় পড়ে এই দোয়া করলে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, ছোট বড় সব গুনাহ ক্ষমা করেন। পাশাপাশি বান্দা আল্লাহর নিকটতম হন। চলুন আজকে সেই দোয়া সম্পর্কিত হাদিস আমরা আলোচনা করব। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা জানব সেজদায় পড়ে এমন কোন দোয়া করলে বান্দা আল্লাহ তাআলার বেশি নিকটতম হতে পারে এবং বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দা আল্লাহ তাআলার অতি নিকটতম হয়, বান্দা তার প্রতিপালকের অতি নিকটতম হয় সেই সময় ওয়াহুয়া সাজিদুন ফা আকসিরু দুআ। আল্লাহ রসুল বলেন যে সেই সময়টা হলো যখন বান্দা আল্লাহকে সেজদা করে। এরপরে রসুল বললেন, সুতরাং তোমরা ওই সেজদায় গিয়ে বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। বান্দায় সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর অতি নিকটতম হয় এবং আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন। এ ব্যাপারে অন্য একটা হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণনা করা হয়েছে। কোন সেই হাদিস, কোন সেই দোয়া, চলুন আমরা সেটাও আজকে জেনে নেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ হাদিস খানা বর্ণনা করা হয়, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ফি সুজুদিহি, সেজদায় পড়ে তোমরা বলবে, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিফাহু ওয়া জাল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। হে আমার প্রতিপালক, তুমি আমার সমস্ত বড় ছোট, আগের পরের, প্রকাশ্যে গোপনীয় যত গুনাহ আছে সব গুনাহকে ক্ষমা করে দাও। রসুল বলেন এই দোয়া যদি সেজদায় পড়ে বান্দা করে তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। এজন্য দোয়াটি ভালো করে মুখস্থ করবেন। আল্লাহুম্মা গফিরলি জামবি, হে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, কুল্লাহু সব গুনাহ, কোন সব গুনাহ, দিফাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আমার ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য, আগের পরের সব ধরনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাকের কাছে আমরা যখন সেজদায় অবনত হব তখন বেশি বেশি পরিমাণে দোয়া করব, এটা নির্দেশ স্বয়ং রসুলের। আর বেশি বেশি দোয়া করলে রসুল নিজে বলেছেন, বান্দা আকরাবু মা ইয়াকুনুল আবদা মিন রাব্বিহি, বান্দা আল্লাহর তার প্রতিপালকের অতীব অতীব নিকটে হয়ে যায়। আল্লাহ যদি আমার নিকটতম হয় পৃথিবীতে আর কিছু লাগে না। এজন্য আল্লাহর নিকটতম হওয়ার জন্য বেশি বেশি চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের এই আলোচনা যিনি শুনছেন, এই মুহূর্তে যিনারা শুনছেন, সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো, আপনি একজন ইসলামের দায়ী হতে পারেন। নিজে হাদিস উপস্থাপনা হয়তো করেন না, কিন্তু আমার এই হাদিসখানা, আমার এই বর্ণনা, আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন, লাইক করেন, কমেন্ট করেন, আপনার কোনো বন্ধুর কাছে এটা ছড়িয়ে যাবে।
এতে আপনার বন্ধু উপকৃত হবে, আপনি উপকৃত হবেন এবং এই বন্ধু পাওয়ার কারণে উপকৃত হলে আপনি একজন ইসলামের দায়ী হিসাবে আল্লাহর কাছে যাজা পাবেন। এজন্য অবশ্যই অনুরোধ থাকলো আপনি আমার এই ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আমার এই কথাটুকু অবশ্যই আরেকজনের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দেওয়া দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।